সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে অ্যালকালাইজেশন বা ক্ষারীয়করণ বলতে কী বোঝায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ক্যালসিফিকেশন, ল্যাটেরাইজেশন, পডজোলাইজেশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব ক্ষারীয়করণ বলতে কী বোঝায় বা অ্যালকালাইজেশন। তো আমরা জানি যে প্রক্রিয়ায় মৃত্তিকার কর্দম, জট বা ক্লে, যেটাকে বলা হয় ক্লে কমপ্লেক্স বা জট এ বা কাদা কণা যৌগে সোডিয়াম আয়রন বেশি জমা হয়ে কি হয়, এই মৃত্তিকা তীব্র ক্ষারধর্মী হয়ে পড়ে। মৃত্তিকা কী হয়, তীব্র ক্ষারধর্মী হয়ে পড়ে, তাকে বলা হয় অ্যালকালাইজেশন বা ক্ষারীয়করণ। মানে কি বলছিলাম তাহলে, সোজা কথায় যে প্রক্রিয়ায় মৃত্তিকার কদম জট বা কাদা কণা যৌগে সোডিয়াম আয়রন বেশি জমা হয়ে কি হয়, মৃত্তিকার তীব্র ক্ষারধর্মী হয়ে পড়ে, তাকে বলা হয় ক্ষারীয়করণ বা অ্যালকালাইজেশন। আমরা জানি বা দেখি যে এই অ্যালকালাইজেশন বা ক্ষারীয়করণ প্রক্রিয়া শুধু মরু অঞ্চলে বেশি সক্রিয় হয়, যেটা আমরা দেখি। মানে এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো যেটা আমরা দেখতে পাই যে মরু অঞ্চলে যে মৃত্তিকার কাদা কণা যৌগিক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি আয়রনের চেয়ে সোডিয়াম আয়রন বেশি সঞ্চিত হলে কি হয়, যে মৃত্তিকা ক্ষারধর্মী হয়ে যায়। এছাড়া আমরা যদি দেখি যে মৃত্তিকায় সোডিয়াম আয়রন বেশি থাকলে তা কাদা কণা ও যৌগ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে মৃত্তিকার সূক্ষ্ম কণাগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে যেসব অতি সূক্ষ্ম কণা সৃষ্টি হয় সেগুলো নিচের দিকে নেমে আসে বা নামার পথে মৃত্তিকা ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়। এই জন্য এই মৃত্তিকায় জল ও বায়ু চলাচলে বাধা হয় এবং মৃত্তিকায় কি হয়, সোডিয়াম আয়রন বেশি সঞ্চিত হলে তা যৌগ পদার্থকে কি করে, দ্রবীভূত করে এবং মৃত্তিকার কণাসমূহের চারপাশে একটা কালো আবরণের সৃষ্টি হয়। কি হয়, কালো আবরণের সৃষ্টি হয়। এর ফলে আমরা যে দেখি তখন মৃত্তিকার যে রং কালো হয়ে যায়, কারণ যেহেতু সোডিয়াম আয়রন বেশি সঞ্চিত হয়, তার ফলে মৃত্তিকার রং কালো হয়ে যায়। এই কালো রঙের মৃত্তিকাকে বলা হয় কালো ক্ষার মৃত্তিকা বা ব্ল্যাক অ্যালকালি। একে বলা হয় কি, ব্ল্যাক অ্যালকালি বা সোলোনেস মৃত্তিকা। খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে আসে সোলোনেস মৃত্তিকা বা সোলোনেস সয়েল। বোঝা গেল? তাহলে মৃত্তিকার সোডিয়াম আয়রন বেশি সঞ্চিত হলে মৃত্তিকার রং কি হয়, কালো হয়ে যায় এবং ক্ষারধর্মী, যা ক্ষার মৃত্তিকা নামে পরিচিত বা ব্ল্যাক অ্যালকালি নামে পরিচিত বা স্লোনেস মৃত্তিকা নামে পরিচিত, মনে রাখবে। তো এই অ্যালকালাইজেশন প্রক্রিয়া যে মৃত্তিকা সৃষ্টি হয় তার উপরের স্তরে মুসমুসে, মানে ফ্রিয়েবল যেটা, এবং নিচে সূক্ষ্ম কণাসমূহ কি হয়, গাঢ় রঙের একটা কঠিন স্তর গঠন করে এই মৃত্তিকা, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাই। এবং আমরা যদি দেখি যে মাটিতে খুব বড় বড় কোনো গর্ত খনন করে তার চারপাশে দেওয়াল ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে মৃত্তিকার কয়েকটা স্তর আছে, প্রতিটি স্তরের রং আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ, এবং সেই স্তরের মধ্যে অনেক সময় এই যে কালার বা রং, সেটা পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়। তো এটাই ছিল ক্ষারকীয় মৃত্তিকা। তো
তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করবো, বা মৃত্তিকার স্তর বা মৃত্তিকার পরিলেখ নিয়ে আলোচনা করবো।